আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অনেক ক্লান্ত হয়ে গেছেন? সন্ধ্যা থেকে বসে আছেন, কথা শুনতে শুনতে আর কত কথার অ্যান্সার দিবেন, তাই না? সালাম দেওয়া সুন্নাহ, উত্তর দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই সুন্দর পরিবেশ যে মহান রব করে দিয়েছে তার দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এমন একটা সময়, যে সময় বৃষ্টি হওয়ার কথা, যে সময় আকাশটা মেঘাচ্ছন্ন থাকার কথা, কিন্তু সেই সময় আল্লাহ মাহফিল সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দিয়েছেন। সেই মনিবের শুকরিয়া আদায়ের জন্য শুধু আলহামদুলিল্লাহ বললে কি দায়িত্ব শেষ হয়ে যাবে? চেয়ারম্যান যদি ত্রাণের চাল দেয়, মাঝে মাঝে তার মিছিলে যাওয়া লাগে না লাগে না? চেয়ারম্যান যদি বিধবা ভাতার কার্ড দেয়, তাহলে এই বিধবাদের মাঝে মাঝে তাদের জনসভায় যাওয়া লাগে না লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পরিবেশ করে দিলেন, আর আমরা যদি তার শুকরিয়া আদায় করে এই মাহফিলে একটু না বসতে পারি, যেখানে আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন বোঝানো হবে, তখন তোমরা বসে যাবে চুপ থেকে, হৃদয়ের কান দিয়ে শুনবে, তবেই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর জন্য একটু বসে থাকা যায় না? বসা যায় কি না? যারা দাঁড়ানো ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো, এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর পরিবেশ যে মহান রব করে দিয়েছেন, তার শুকরিয়া আদায়ের জন্য হলেও এই মাহফিলে এসে বসে যাওয়ার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। বলেন আমিন। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হ্যাঁ, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হ্যাঁ, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হ্যাঁ, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হ্যাঁ, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হ্যাঁ, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। হ্যাঁ, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো,
পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ভাই, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, ভাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত আস্তে, আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে। মহেশখালী পাশা যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 5ম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত সভাপতি জনাব এস.এম. আজিজুর রহমান স্বপন সাহেব, যিনি বিশিষ্ট সমাজসেবক এবং সেক্রেটারি BIWF খুলনা মহানগরী। এছাড়া আলোচনা করেছেন অধ্যাপক মাহফুজুর রহমান, আলোচনা করেছেন মাওলানা হাসিবুল্লাহ মিসবাহ। আমি ওই পাশেটা পড়ে ঠিক আছে। আজকে সভাপতিত্ব করছেন ডাক্তার সৈয়দ গোলাম। সভাপতির সময় তো ভুল দাঁড়ায় না, এটা বলার পরে ডাক্তার সৈয়দ গোলাম কিবরিয়া সাহেব, যিনি সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ওয়ার্ড দৌলতপুর। আলহামদুলিল্লাহ, এইভাবে ব্যানারে বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ওয়ার্ড দৌলতপুর লেখার ক্ষমতা 5 আগস্টের আগে আমাদের ছিল? পরিবেশ করে দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? সেই আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। আলোচনা করলেন কিছুক্ষণ আগে আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, গণমানুষের নেতা, সাতক্ষীরায় শ্যামনগরের ওই পাশে, কালীগঞ্জের ওই পাশে সুন্দরবন আছে, সেখানে এক বাঘ পাওয়া যায়। আর সাতক্ষীরার জনপদেও বাঘের বসবাস আছে না নাই? আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার করে পাঠিয়েছেন, বিশেষ করে সাতক্ষীরাতে। এই জন্য দেশের অন্য জায়গায় যাই হোক, সাতক্ষীরায় একটু নির্যাতন বেশি হয়, ঠিক না বেঠিক? তো আলোচনা করেছেন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ মুহতারামকে নেখায়াত দান করুন। আলোচনা করেছেন মাওলানা মুফতি আব্দুল আলাম আল মামুন সাহেব, মাওলানা মুফতি সেলিম রেজা সাহেব। উনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং আমার পরে আলোচনা করবেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা সাদিকুর রহমান আজহারি। উনি এসে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের মাঝে তাশরিফ আনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সহিহ সালামতে আসার তৌফিক দান করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, এছাড়াও উপস্থিত আছেন আজকের মাহফিলে স্টেজে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। যত বড় স্টেজ করা হয়েছে, অনেক জায়গায় মাহফিলে গেলে এত বড় মাঠও পাওয়া যায় না, এত বড় মাঠও পাওয়া যায় না। এত বড় স্টেজ এখানে করা হয়েছে। সেই বড় স্টেজে যারা বসেছেন তারা নিঃসন্দেহে ছোট কোনো মানুষ নন, অবশ্যই বড় বড় মানুষগুলো বসেছে। তবে এই স্টেজে বসা মানুষের থেকে উত্তম মানুষ হলো আপনারা, যারা এরকম একটা লাল গালিচা সম্বর্ধনা না পাওয়ার পরেও খোলা আকাশের নিচে আল্লাহর জন্য বসে আছেন। এছাড়া মহিলারা রয়েছে পর্দার অন্তরালে, মাইকের আওয়াজ যারা শুনছেন, আমি আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যেহেতু বিশেষ আকর্ষণ, আমার নামটা নিচে, একেবারে নিচেই প্রথম দিনে একটু বর্ডার করে দিয়ে রেখেছে, এই জন্য আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাই না, সময় বড় অল্প, এর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। এই কাজগুলো ইসলামী আন্দোলনের স্বার্থে, দ্বীনের স্বার্থে করা প্রয়োজন। আজকে এখানে যারা এসেছেন, বিশ্বাস করি দিনকে ভালোবেসে এবং দুনিয়ার এই মানব রচিত মতবাদকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এসেছেন। আমরা কি মানব রচিত মতবাদ আর দেখতে চাই? যদি দেখতে না চাই, তবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে,
সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। আমার কথা মনে হয় আপনাদের পছন্দ হলো না। ঠিক বললাম না বে ঠিক বললাম? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। ঠিক না বেঠিক? কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। দুর্নীতি দূর হবে না? হবে না? দুর্নীতি দূর হবে বলেই কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠিত হতে দিতে চায় না শয়তানের প্রেতাত্মারা, শয়তানের গোলামেরা। বলেন ঠিক কিনা? কোরআনের সাথে দ্বন্দ্ব করে, কোরআনের পথে যারা চলে তাদের মতের সাথে দ্বন্দ্ব করে। তারা জানে যদি এই জমিনে কোরআন কায়েম হয়ে যায় তবে খুলনাতে আর চাঁদাবাজি করা সম্ভব হবে না। তারা জানে এই জমিনে যদি কোরআন কায়েম হয়ে যায় চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ গণধর্ষণ অপহরণ এগুলো করা সম্ভব হবে না। এই জন্য বাংলাদেশে কোরআন কায়েমের বিরোধিতা তারা করে যারা শয়তানের প্রেতাত্মা, শুধুমাত্র তারাই করে থাকে। বলেন ঠিক কিনা? আমি বলেছি কোরআন কায়েম করার জন্য যেই দল সামনে আসবে সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আছে? কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে, দাড়ি টুপি নিয়ে আসবে যেই লোক সে যে হয় হোক, আমি তার পক্ষের লোক। কথা ঠিক আছে তো? আমাদের বক্তব্য হলো সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দেখতে চান? তারপর কি চাই? ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল
ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। একমত কি আছেন? কারা কারা একমত একটু দেখতে চায়? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহর আইন যদি কায়েম দেখতে হয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত দেখতে হয়, তাহলে কোরআনের কাছে নিজেদের আসার দরকার আছে না নাই? কোরআনের আইন নিজেরা মানার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, রবিউল আউয়াল মাস, সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে শুধু দ্বন্দ্ব আছে, এখানেই শেষ নয়। আপনারা দেখেছেন গোয়ালন্দে যে ঘটনা ঘটে গেল, রাজবাড়ী গোয়ালন্দে এমন একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। ধিক্কার জানাই তাদেরকে যারা ওই লাশটা তুলে নিয়ে আগুন দিয়ে পুড়িয়েছে। ইসলাম এটা কি সমর্থন করে? ইসলাম এটা সমর্থন করে না। উগ্রবাদীদের কোন ঠাঁই বাংলার জমিনে হবে? ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র চলছে, মানুষকে উস্কে দিতে চায়, মানুষকে ফুসলিয়ে ফাসলিয়ে এমন কোন ভুল কাজ করাতে চায়, যেই ভুল কাজটা করার পরে আল্লাহর কাছে আল্লাহ তারপরে বেরাজি হয়ে যাবে, আল্লাহর কাছে খারাপ হবে এবং বিশ্বের বুকেও দেখাইতে চায়, দেখো বাংলাদেশের তাওহীদি জনতা মানুষ মারা যাওয়ার পরে লাশটাও কবরে থাকতে পারে না। এই ষড়যন্ত্র করেছে না করে নাই? রাজবাড়ীতে যেটা হয়েছে কোন ইসলামী আন্দোলনের কর্মীরা করে নাই। আমি দেখেছি যারা এই কাজ করেছে জিন্সের প্যান্ট পরা আর ইনস্ট্যান্ট পাঞ্জাবি গায়ে দেয়া। যেই ব্যক্তিটা মারা গিয়েছে সে নিজেকে ইমাম মাহদি দাবি করেছে, বলেন নাউজুবিল্লাহ। সে তার কবরটা মক্কার আদলে তৈরি করেছে, সে তার কবরের পাশে নাকি তাওয়াফ করতে বলেছে, সে তার কবরে উঁচু বেদি তৈরি করেছে। যাই করুক না কেন এইগুলো ভেঙে দেয়া যেতে পারে, এইগুলো মাটির সাথে মিশিয়ে দেয়া যেতে পারে। এই কাজগুলো বন্ধ করার জন্য আইন প্রশাসন তাদের কাছে জানানো যেতে পারে, গতানুগতিকভাবে আন্দোলনও করা যেতে পারে, কিন্তু কোনো ব্যক্তির লাশ কবর থেকে তুলে নিয়ে পুরানোর ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী আমাদের শরীয়তে দেয় নাই। দিয়েছে নাকি? সুতরাং এমন খারাপ কাজ কি করা যাবে? যারা করেছে অন্যায় করেছে, অপরাধ করেছে, যেই মানুষটা মারা গেল আল্লাহর কাছে চলে গেল, তার হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট। বেঁচে থাকতে তাকে কন্ট্রোল করতে পারেন নাই, বেঁচে থাকতে তার কার্যক্রমে বাধা দিতে পারেন নাই, বেঁচে থাকতে তার ওই ভণ্ডের দরবার উঠিয়ে দিতে পারেন নাই। মারা যাওয়ার পরে লাশটারে পুড়াইলেন, যেটা ইসলাম সমর্থন করে না। এমন আবেগী মুসলমান হওয়া যাবে? কথা কেন হওয়া যাবে? যদি ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক রাখতে চান, যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান, তাহলে আগে নিজে নামাজি হওয়ার দরকার আছে না নাই?
আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ যদি করতে চান, সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে মারামারি করে কোনো লাভ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার হুঁশ হারান, আবার হুঁশ ফিরে পান, ঘটনা সবার জানা আছে। যেহেতু সিরাতের মাস, আল্লাহর নবীর জন্ম মৃত্যুর মাস, একটু নবীর জীবনী থেকে শুধু মৃত্যুর ঘটনাটা আপনাদের স্মরণ করে দিতে চায়। আল্লাহর নবী হুঁশ হারান, আবার হুঁশ ফিরে পান। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসা আল্লাহর নবীর হুঁশ ফিরার পরে বললেন, ওগো আয়েশা, মসজিদে নববীতে নামাজ হচ্ছে নাকি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আপনি হুঁশ হারাচ্ছেন আবার হুঁশ ফিরে পাচ্ছেন, এই জন্যে আমার বাবার ইমামতিতে আপনার সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজের ওয়াক্ত বুঝি চলে যায়, এই জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, আমাকে একটু উঠাও, সোজা করে বসাও, আর আমার মুখটা মসজিদের নববীর দিকে করে দাও। মসজিদে নববীর দিকে আল্লাহর নবীর মুখটা করে দেওয়া হলো। আল্লাহর নবী মসজিদে নববীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ থেকে পানি ঝরে পড়তেছে। আল্লাহর নবীকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্ব নবী, ওগো আখিরি জামানার পয়গম্বর, আমি বুঝতে পেরেছি আপনি বুঝি কষ্ট পেয়েছেন যেই মসজিদে নববীতে আপনি ইমামতি করেন। আজকে আপনার অসুস্থতায় আমার বাবা আবু বকর সে ইমামতিতে দাঁড়ানোর কারণে বুঝি আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী বললেন, কেন আয়েশা, তোমার এমন মনে হলো কেন? এমন কথা তুমি কেন বললে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার চোখের পানি আমার এটা ভাবালো, মসজিদ নববীর দিকে অপলক দৃষ্টিতে তাকানো আর চোখ থেকে পানি ঝরে পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আয়েশা, তুমি তো আমার মনটা দেখো না, আমার মন পড়তে পারো না, আমার মনে কি বলে এটা তুমি জানো না। ওগো আয়েশা, আমি মসজিদে নববীর দিকে তাকিয়ে আমার মনে পড়ে গেল এই নামাজ কায়েম দেখার জন্য আমি মক্কায় ওই আবু জাহেলের শিকার হয়েছিলাম, আমাকে মেরে রক্তাক্ত করেছে, কপাল ফাটিয়ে দিয়েছে। আমি যখন সিজদায় যেতাম, উটের মরা পচা নাড়ি ভুড়িগুলো আমার মাথার পরে চাপিয়ে দিত। রাতের অন্ধকারে মক্কা ছাড়তে হয়েছে, নিজ জন্মভূমি ছাড়লাম, মাতৃভূমি ছাড়লাম, আমার মদিনা থেকে মক্কায় ঢুকতে দেয় নাই, হুদাইবিয়ার সন্ধি করে ফিরে আসতে হয়েছে। আমি এই হাত দিয়ে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছি, তরবারি ধরে রক্ত দিলাম, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করলাম। এমনি করে আজকের জীবনের শেষ প্রান্তে এসে যখন দেখলাম আমার অসুস্থতার সময় আবু বকরের ইমামতিতে আমার সাহাবীরা নামাজ আদায় করছে, আমার হৃদয়ের চোখ দেখে নিল কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা, তারা আজান হয়ে গেলে তারা এমনি ভাবে মসজিদে যাবে আর জামাতের সাথে সালাত আদায় করবে। ওগো আমার ভাইয়েরা, সেই নবীর উম্মত দাবি করার পরে আজান হয়ে যায়, আপনি যদি দোকানে বসে থাকেন তাইলে ধরে নিতে হবে আপনি ওই রাসূলের উম্মত নন। কথা কয় না? রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহ রাসূলের আনিত বিধান মানার দরকার আছে না নাই? আমাদের সমস্যা হলো কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না ভাই? ঠিক। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে অনেক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা
শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। তারপর কি? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। বিরোধিতা করার লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কথা কয় না? এমন মানুষ আছে না নাই? আমরা ভালোটা রেখে ভেজালটাই বিশ্বাসী। কথা কয় না? আল্লাহ কোরআন দিলেন এই সমাজে শান্তির জন্য, আল্লাহ কোরআন দিলেন এই সমাজের মানুষের মুক্তির জন্য, আল্লাহ কোরআন দিলেন নারীদের স্বাধীনতার জন্য, আল্লাহ কোরআন দিলেন অভাবীদের অভাব দূর করার জন্য, আল্লাহ কোরআন দিলেন মিসকিনের মিসকিনতা দূর করার জন্য, আল্লাহ কোরআন দিলেন এই সমাজে সমতা আনার জন্য, ন্যায় ইনসাফ কায়েম করার জন্য। আর আমরা ডক্টর কামাল ওই পুরো শকুনির দিয়ে সংবিধান লিখালাম। কথা কয় না? আমরা নকল পছন্দ করি না, আসল। প্রমাণ দেব, প্রমাণ দেব। কথা কয় না? প্রমাণ দেব। আমি সরাসরি ওয়াজ করছি এই জায়গায়, এইটা সরাসরি ডাইরেক্ট কবির বিন সামাদ। রক্তে মাংসে মাংসের এদিকে তাকানো লোক বেশি না ওই ভেজালটাই তাকানো লোক বেশি? বেশি দূর যাওয়ার দরকার নেই। আমরা সবাই এখন নকলটা ভালোবাসি রে। পর্দা করা মেয়েটার বিয়ে হয় না, পছন্দ করার লোক পাওয়া যায় না। আর ওই যে রূপসা বিরিজির পরে সেই যে গুইজে দাঁড়ায় থাকার পিছনে ঘুরার লোকের অভাব। কথা কয় না? আসলটা খোঁজে না। আবার মা বোনেরাও দেখবেন ভালো হুজুর, এই যে আমার ভাইজান, কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা, উনি বিয়ে তো একটা করিস আর একটা করতে যাক, করতে পারবে? মুখী দাড়ি ওভার চলবে না। হুজুর পাঞ্জাবি গায়ে দেয়, জুব্বা পরে, তাহলে চলবে কোনটা? ওই যেটা এফজেড না কি যেন চালায়, গিয়ার মারে আর এরম ঢলে ঢলে মাল খাই রে। ওইটার পিছনে ঘুরে রূপসা সেতু অতি যাবে, আর বিয়ের পরে বলবে মেশিন নষ্ট নষ্ট, এর সাথে থাকা হবে না রে। কথা কয় না? এইটা চলছে না, চলছে না। দেখবেন যে কটার সাথে পালসারে FZ1 না R15 এইগুলোতে ঘুরে বেড়ায়, ওদের বডির দিকে তাকায় দেখবেন একদম হারকুলেস বডি, মাজায়ও নেই পাছায়ও নেই। তাহলে সামনের কি অবস্থা? কথা কয় না? এইটার সাথে ঘুরে পার্কে যাবে, ওর হুজুর ভালো লাগে না রে। তারপরে যখন বিয়ে করে হঠাৎ করে শোনা যায় ও স্বামীর বাড়ি যাবে না, যাবে না। গোপনে শোনা যায় যে হক আদায় করতে পারছে না। কোন হক আপনারা বুঝে নেন তো? হক যারা আদায় করে কুরআন হাদিস মেনে, তুলে তো তার পছন্দ হয় না। কথা কয় না? ওরে বাবা, বলছে ঠিক, মানে এখনো মশা নাচছে। আজকালকের ছেলেরা কই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? পরিচয় করায় না করায় না? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। ঠিক বললাম না ঠিক বললাম? এমন ছেলে আছে না নাই? আবার এমনও মেয়ে আছে যারা টিকটকে ভিডিও করে বুরখা পরে, ওরে বাবা কত সুন্দর করে টিকটক করে। আমি বলি ওরা হলো ইসলামী টিকটকার। টাইমটা বলবে 10:30। হ্যাঁ তো ভালো টাইম। হ্যাঁ বুঝতে দিতে পারবো। আল্লাহ বাবারে আমার একটা ডিজির একটা মঞ্চ লাগে তো সে হচ্ছে না, বর্ষাকাল তো সময় আসলে হয়ে যাবে। যাই হোক আপনারা অখুশি হচ্ছেন, কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট পাচ্ছেন কে কে হাত উঁচু করেন। এই যে আমাদের এই ভাই খালি কষ্ট পাচ্ছে, আপনি ভিডিও করছেন তাও কষ্ট পাচ্ছেন, ও এই জন্য কষ্ট পাচ্ছে, খিদে লেগেছে। যাক আলহামদুলিল্লাহ, সত্য বলা ভালো। ভাইরা আমার সময় যেহেতু অল্প, এই জন্যে আমি ওয়াইজিন তো না, এখানে আকর্ষণ, এই জন্য আকর্ষণের দিকে যাচ্ছি। হ্যাঁ ভাইরা আমার, অল্প সময়ের মধ্যে একটু বেশি কথা বলে ফেলতে চায়। আজকের যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আমার কলেজার টুকরারা, যাদেরকে বড্ড ভালোবাসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, যখন কোন সমাবেশে আল্লাহ রাসূল বক্তৃতা দিতেন, যখন কোন মজমায় মজলিসে আল্লাহ রাসূল বক্তৃতা দিতেন, এমন সময় যদি কোনো যুবক দাঁড়িয়ে যেত, কোনো যুবক যদি এসে দাঁড়াতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার জায়গা যদি দেখতেন সংকুলান নাই, যদি দেখতেন পাটির ব্যবস্থা নাই, নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন। যুবকেরা এই চাদরটা পিছিয়ে বসে পড়ো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে শুধু যৌবনের দাম ছিল এমন নয়। আল্লাহর নবী বলেছেন পরকালের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান কদম ওঠাতে পারবে না। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, হায়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, জীবন দিয়েছেন, মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা কোন পথে ব্যয় করেছো। 2 নম্বর হলো আল্লাহ যৌবনকাল দিয়েছে, এই যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো। সেই যৌবনকাল যদি আপনি খারাপ পথে ব্যয় করেন, আর এরপরে যখন নেটওয়ার্ক চলে গেছে, এখন আর টাওয়ার পায় না, ওই সময় যে মসজিদে বসে বিসমিল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কাজ চালিয়ে রইটা, আরে বাবা খুব আল্লাহ কথা কয় না। আছে না নাই? যৌবনকালে কোনোদিন মসজিদে ঢোকে নাই, নামাজের কাছে যায় নাই, কোরআন পড়ে নাই, হাদিস ধরে নাই, বরং অন্যায় করেছে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে। বৃদ্ধকালে এসে যখন নেটওয়ার্ক চলে গেছে, টাওয়ার পায় না, বুঝে নেন কে টাওয়ার,
এই সময় যে মসজিদে পড়ে থাকে, কারণ বউয়ের ঘ্যানর তো ভালো লাগে না, রাত্রিও ঠিক মতো দায়িত্ব পালন করতে পারে না, দিনেও ঠিক মতো পারে না। এই জন্যে ওই সময় মসজিদে যেয়ে তসবিহ জপে। আর যখন নামাজে দাঁড়ায়, আমার শিশুরা, কিশোরেরা, বাচ্চারা, ছোট ছোট মানুষ যদি যায়, যে নামাজের মধ্যে যদি একটু কথা বলে, মুরব্বী তো আত্মাহিয়াতু তাশাহুদ ভালো করে শেখে নাই, তারপরও পড়তে যেয়ে ওর ডিস্টার্ব হয়ে যায় ওই বাচ্চার চেঁচামেচিতি, আর খালি পড়ে আর বলে আত্মাহিয়াতুল কাজ ছেড়ে যে হাসছে ধরবো না মাছের সাথে। ঠিক না বেঠে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কাজ ছেড়ে হাসতেছে। ও পড়াবার দিয়ে খালি এরপরে থাকে কাজ ছেলে। সালাম ফিরানো হয়ে গেল, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই সালাম ফেরানোর পরে অমনি উনি দাঁড়াই পড়ি বলে, এই কাজ ছেলেরা হাসলো, বের কর মসজিদ থেকে। তোমার এখন নেটওয়ার্ক নেই, এসে মসজিদ বড় মুসাল্লি তুমি, কথা কয় না। ঠিক বলছি না বে? ঠিক। মুরব্বীদেরকে বলবো, যারা মসজিদে নামাজ পড়বেন, ছোটদের উৎসাহ দেন। কেমন করে উৎসাহ দিবেন? পকেটের মধ্যে করে কিছু চকলেট নিয়ে যান, কিছু কাঠি লজেন নিয়ে যান। এইগুলো নিয়ে যে বাচ্চারা মসজিদে আসলে নামাজ শেষে পকেট থেকে বের করে কাঠি লজেন দিবেন, চকলেট দিবেন, দেখবেন আপনাকে সম্মান শুধু করবে না, এই বাচ্চা মসজিদটাও আর ছাড়বে না। বলেন ঠিক কিনা? এই কাজগুলো বাচ্চাদের জন্য মুরব্বীদের করা দরকার। আর আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা সব ভুল পথ ভুলে যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, যৌবনের গরম আছে, চিন্তা করো এখনো অনেক দিন বাঁচবা। ওগো আমার যুবকেরা, কখন কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্টে পড়ে থাকবা, এই খবর তুমিও জানবা না। জানেন কি? জানেন কে? এটা তো অ্যাক্সিডেন্টের কথা বললাম। আর টিভি নিউজ, আজকের পত্রিকা, আর টিভিতে দেখলাম বাসর রাত। আপনাদের চোখের সামনেও পড়ে থাকতে পারে, যুবক বিয়ে করে নিয়ে বাড়িতে এসেছে বাসর রাত, ওই বাসর রাতে স্ত্রী মেশিনটা কেটে দিয়েছে। তার মানে যে বিয়ে করতেছে ওইটা বুঝে শুনে কইরো, কথা কয় না। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? যদি কথা মিথ্যা বলি, আল্লাহ যেন আমার পরে গজব দেয়। সত্য কথা বলছি, এই জন্য যুবকদেরকে ভালো হইতে হবে। নিজে যদি ভালো হয়, তাইলে টিকটকার বিয়ে করবে না, ও খুঁজে বেড়াবে ওই যে মাদ্রাসা যেখানে খাওয়া দাওয়া করলাম, ওই মাদ্রাসার একজনে হাফেজা, একজনে আলেমা, সেই বোঝে কেমন করে স্বামীর খেদমত করতে হয়, কেমন করে শ্বশুরের সাথে আচরণ করতে হয়, কেমন করে পরিবারের লোকজনের সাথে ব্যবহার করতে হয়। এমনি ভাবে এগুলো তারা বোঝে, কারণ কোরআন পড়েছে, হাদিস পড়েছে। ও আমার ভাইয়েরা, এই জন্য নিজে ভালো হওয়ার দরকার আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই ধর্ষণ যদি বন্ধ করতে হয়, যুবকদেরকে সচেতন হতে হবে, আল্লাহর পথে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। শুধু তাই নয়, এই বাংলার জমিনে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, তাইলে ধর্ষণ, গণধর্ষণ শুধু নয়, রাতের অন্ধকারে জিনাটাও বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ ধর্ষণ করলে শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, ইট পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো, এমন মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয়, তখন দেখবেন এইগুলো যখন এরকম প্রজেক্টরে বা ওই যে ডিজিটাল প্রজেক্টরে দেখানো হবে, কবির বিন সামাদ জেনা করেছে অথবা ধর্ষণ করেছে প্রমাণিত হয়ে গেছে,
মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ক্যামেরা লাগায় যখন এইভাবে মনিটরে দেখাবে, তখন এটা দেখার পরে আমার এই খুলনা দৌলতপুরের যুবকদের রাত্রের স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? কারণ স্বপ্নের মধ্যে বলবে না না হবে না, হবে নারী। ঠিক না বেঠে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কথা কয় না যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? অনেক লম্বা গান, এত দূর যাব না। ও বাবার ভাইরা, শোষণ মুক্ত সমাজ আমরা কারা কারা পেতে চাই? হাত দেখতে চাই। আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসা ধরাই দেব, যেই ব্যবসা যদি করতে পারো কোনোভাবে, তাইলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবা। তার মানে সরাসরি জান্নাতে যেতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন আমাদের কাছে করলেন। বলেন সেই ব্যবসার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ বললেন ব্যবসা করো, এমন একটা ব্যবসা যেই ব্যবসাটা আমি বলে দিতে চাই। আমার কথা মতো যদি ব্যবসা করো, ওগো আমার ভাইয়েরা, অনেকেই দেখবেন যে ব্যবসা করে কোটিপতি টাকাওয়ালা হয়েছে। একই সাথে পড়তো, একই ক্লাসমেট ক্লাস ফ্রেন্ড। যখন একজন বন্ধু টাকাওয়ালা হয়ে যায়, তখন আর একজন বন্ধু ও যে বলে, দোস্ত যদি পারিস আমারও একটু ব্যবসাটা ধরাই দে। কথা কয় না? বলে না, বলে না। ব্যবসাটা একটু ধরায় যদি দিতে পারতে, তাইলে আমিও কিছুটা উপার্জন করতে পারতাম। এমনি ভাবে ব্যবসা খুঁজে বেড়ায়। আমার আল্লাহ বললেন ব্যবসা করো, আমি একটা ব্যবসা ধরাইয়ে দিই, যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে বেঁচে যাবা, মানে জান্নাতে চলে যাবা। ব্যবসাটা আল্লাহ পরের আয়াতে আবার বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আর আমি তোমাদের যে জান দিলাম, মাল দিলাম, এই জান এবং মাল দিয়ে আমার জমিনে আমার দিন কায়েমের সংগ্রাম করতে হবে। এই কাজগুলো যদি করতে পারো, কাজ কয়টা বলেন সবাই চিল্লায়ে? আঙুল দেখালাম কয়টা? জোরে বলেন কয়টা? আপনাদের দিয়ে মিছিল তো হবে না, মিছিল করা শিখতে হবে। সামনে সময় আসছে, মিছিল করা লাগবে। ভালো না হলে ক্ষমতা পাওয়া যাবে, ঠিক না বেঠে? আল্লাহ এতে কয়টা কাজের কথা বলেছেন? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না কয়টা? এক নম্বর হলো আল্লাহ বললেন আমার প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহ। তারপরে বললেন রাসূলের প্রতি ঈমান। তারপরে কি বললেন? আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য খরচ করতে হবে বিআমওয়ালিকুম, মাল, এবং আনফুসিকুম, জান। আল্লাহ বললেন এই সাইডে করো, ঈমান আনো আমার পরে, আমার রাসূলের পরে, আর দিন কায়েমের জন্য খরচ করো নিজের টাকা আর জীবন। আজকে আপনাদের কাছে তেমন কিছু চাই না,
চাওয়ার দরকারও নাই। যদি বলি আগামী দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, রক্ত দেওয়ার জন্য, দিন কায়েমের জন্য যদি রাজপথে থাকতে হয়, রাজি আছেন না নাই? ওগো আমার ভাইয়েরা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি এই গেল আগস্ট মাসে 2 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। সেই আগস্ট পরের বার ঘুরে আসতে পারে নাই, তার আগেই ফ্যাসিস্টকে চলে যেতে হয়েছে, না হয় নাই? আল্লামা সাইদির বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে তারা এখন আবার সাক্ষ্য দিচ্ছে। তারা বলছে আমরা জানিও না, চিনিও না, আমাদেরকে জোর করে পালানো হয়েছে। ও আমার ভাইরা, দুনিয়ায় থাকতেই আমরা দেখে গেলাম আল্লামা সাইদির চরিত্রে কোনো অপমানের, চরিত্রে কোনো কলঙ্কের দাগ ছিল? কলঙ্কের দাগ ছিল? আল্লামা সাইদি রক্ত দিলেন, কোরআনের খাদেমেরা রক্ত দিলেন, মতিউর রহমান নিজামী রক্ত দিলেন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রক্ত দিলেন, কাদের মোল্লা শহীদ হলেন। এমনি ভাবে দিন কায়েমের জন্য রক্ত দিলেন। কেউ কার্পণ্য করে নাই, বরং তারা ওসিয়ত লিখে রেখে গেছে। এই তো সেই খুলনার মাটি, যেই খুলনার মাটিতে 14 আগস্ট 15 আগস্টে রওনা দিলাম সকালবেলা। 14 আগস্ট যখন রওনা দিলাম, আসতেছি ফেসবুকে দেখলাম স্লোগান চলতেছে, এই যুগের ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি, সাইদির কবর খুলনায় হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, একজন ব্যক্তি যদি মারা যায়, এই মারা যাওয়া ব্যক্তির উপরে তার পরিবার পরিজন আপনজনের হক থাকে 4টা। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর হলো অতি দ্রুত তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হলো তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করা। 3 নম্বর হলো তার যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা। আর 4 নম্বর হলো যদি 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 তার জমি জায়গা, টাকা পয়সা, সম্পদ থাকে, তাইলে মেয়েদের কাছ থেকে সব ভাই লিখে নেয়া। হ্যাঁ, ও এইটা একটু উল্টো বলা হয়ে গেছে, আমার ভুল হয়েছে, এটা ভুল ছিল। ও আমার ভাইয়েরা, যদি সম্পদ থাকে, ভাইয়েরা কি করবে? বোনকে ডেকে বলবে, ও গো বোন, বাবা রেখে গেছে 3 বিঘা জমি, আমি শরিয়াত মোতাবেক 2 বিঘা পাই, তুমি পাও 1 বিঘা, ওই মাঠের ওই কোনাটা অথবা ওই খুলনা দৌলতপুরের ওই জমিটা তোমার দিয়ে দিলাম। এই কথা বলে বোনকে দিয়ে দেবে। বোন যদি স্বেচ্ছায় বলে, ভাই আমার তো স্বামীর বাড়িতে সমস্যা নাই, ওখানে আমার জমি সম্পদের দরকার হবে না, আমি নেব না, সেটা ভিন্ন কথা। কিন্তু যদি বোনির ডেকে এনে বলেন, দেখ তোর বিপদের সময় কিডা দেখাশুনো করবে, আমি আর আমার ছেলেরা ছাড়া, কথা কয় না? তোর যদি ওই ঘরে সুখ না থাকে, আমি ছাড়া তো দেখার কেউ নেই। বলছিলাম দৌলতপুরি যে বিল্ডিংটা আব্বা করে চিয়ে গেছে, ওইটা একটু লিখে দেন। কথা কয় না? করা যাবে, করা যাবে। এই খুলনায় আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির ওসিয়ত করা, এটা বললাম এই জন্যে। 2 নম্বর হলো হক, ওসিয়ত করা, ওসিয়ত পালন করতে হবে। প্রথম ওসিয়ত ছিল খুলনায় কবরস্থান করা আছে সিদ্দিকা আলিয়া মাদ্রাসায়, সেখানে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এটা এই খুলনায় জাহেলরা করতে দেয় নাই, বলেন ঠিক কিনা? তারপরেও কি তারা ইসলামী আন্দোলন ছেড়েছে? বলেন ছেড়েছে? যদি না ছেড়ে থাকে, আজকের জমিনে যদি রক্ত লাগে, দিন কায়েমের জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, বুকে কোরআন বেঁধে নিয়ে খুলনা দৌলতপুরের রাজপথে থাকতে রাজি কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আজহারি ভাইয়ের আগমন, দৌলতপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, মহেশ্বর পাশার পক্ষ থেকে, ভাইয়েরা আমার, তাইলে আমরা তো রাজপথ ছাড়বো না, কথা দিছি না দিই নাই? এখন মেহমান চলে এসেছে, আমার যুবকেরা একটু যাবেন, আমরা একটু রিসিভ করে নিই। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন।
25শে ডিসেম্বর 26 সাল। আমি একটু ডায়েরি লিখতে হবে। 26 তো আমি হ্যাঁ আর কাল সামিট হয়ে যাবে। আপনারা টাইম দিলেন এখন তো আবার 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ। সবাই খুশি তো? প্রধান মেহমান চলে এসেছেন এই ঝড় বৃষ্টির দিনেও আল্লাহ এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজহারি ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের মেহমানকে পেয়ে গিয়েছি, আর সময় নিতে চাই না। দাঁড়ানো